এই যে এখানে এগুলাকে আমি ইয়ার মধ্যে পটের মধ্যে আর কি রাখছিলাম আগে, চা পাতা, পেঁয়াজের খোসা, তারপরে ফল যেমন কলার চামড়া, তারপরে এই যে পেঁপের চামড়া, এগুলো সব একত্র করে রেখে এটার ভিতরে রাখছিলাম। তখন এই যে ওই গাছগুলা একেবারে উঠতে উঠতে অনেকগুলা হয়েছে, তো সেখান থেকে দেখা যায় যে ওই গাছগুলো বাড়তে পারে না, এই জন্য এগুলারে ইয়ে করে ফেলছে। এখন ফালাইতে ইচ্ছা করে না, কী করবে এগুলারে, তাই এখন লাগিয়ে রাখতেছি। পরে টব আনি, টবের মধ্যে লাগাবো আর কি। এখন আপাতত এই যে এরকম আইসক্রিমের পট ছিল, তারপরে এটা দইয়ের বাটি ছিল, আপাতত লাগিয়ে রাখতেছি আর কি। পরে আর কি এগুলারে ইয়ে করবো, যে টবের মধ্যে লাগাবো, অথবা এখানে একটা একটা রাখবো আর ওগুলো সরে ফেলবো যদি বেশি হয় আর কি। তো এটা এমন সুন্দর একটা মানে সার হয় এটার থেকে, যেমন কলার চামড়ার মধ্যে পটাশিয়াম আছে, তারপর বিভিন্ন রকমের পুষ্টিগুণ আছে এটার মধ্যে, যে ডিমের খোসা, এগুলো আমি রাখি আর কি। তো এই আগে যেগুলো রাখছি সেগুলো দিয়ে লাগাইছি, তো এখন শেষ হয়ে গেছে, তো এগুলো মাত্র ইদানিং রাখছিলাম, যখন ভালো করে পচে না। কিন্তু আমি এখন যেভাবে প্রসেস করবো এই 1 মাসের মধ্যে পচে যাবে এগুলো আর কি, ইয়ার মধ্যে সমস্যা হবে না। তো এই যে এখানে এই গাছগুলোর থেকে গাছগুলো ইয়া করে এই মাটিগুলো হচ্ছে, এগুলাতেও আগে সার মানে এসে চা পাতা দিছিলাম, তো এটা এখন চা পাতা বোঝাই যায় না, এগুলা মনে হচ্ছে যেমন মাটি। আমি চা পাতা ইয়া হয়ে মাটি হয়ে গেছে, এগুলো অনেকগুলো মাটি পেয়েছি। আমি এগুলোর মধ্যে লাগাবো। এই যে প্রথমে এই এরকম বাটির মধ্যে এরকম ছিদ্র করে নিচ্ছি, যেন পানি আর কি ভালোভাবে ড্রেন হতে পারে আর কি, না হলে তো ওই যে গাছের উপর এটা পচে যাবে আর কি, তার জন্য। তো এখান থেকে এটা দেখা, এখান থেকে এই যে এক মুখ মাটি দিলাম, এখানে আমি পাতা টাতাও রাখছি, এগুলো পচে যাবে, এগুলো সার হবে আর কি। তো অন্য গাছের তো তাই এখানে শিকড় আছে, আমি সরাই ফেলছি, তাও কিছু কিছু আছে আর কি। এই যে তারপরে আমি এখানে আর কি এগুলো দিব, এগুলো পচে সার হবে এক ধরনের, এটা গাছের জন্য অনেক পুষ্টিকর, আর গাছগুলো হেলদি হবে আর কি অনেক। তো আমি এরকমভাবে রেখে দিই। আমি আগে রাখতাম না, আগে অনেক অনেক জিনিস ফালাই দিতাম, জানতাম না, এখন জানি যে এগুলা গাছের জন্য অনেক পুষ্টিকর। আর আমি যেহেতু গাছ লাগাইতেছি এখন বারান্দায়, তাই আর কি আমি এগুলো এখন আর ফালাই এরকম জমা করে রাখি। তার দেখা যায় 1-2 মাস পরে এগুলো মাটি হয়ে যায়, অল্প একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে রাখলে তারপরে আর কি ইয়ে হয়ে যায়। এই যে এখন এটা প্রথম মাটি দিছি, তারপরে এইগুলা দিচ্ছি পচাগুলো, এরপরে আবার মাটি দিব। এখন মাটি দিব, এরকম মাটির দরকার, কারণ হচ্ছে একদম যদি ইয়া মাটি হয় তাহলে আর কি ইয়া যাইতে পারে না, পানি পানি নিষ্কাশন হয় না। একটু বালু মাটি, ঝরঝরা মাটি হইলে আর কি ভালো ইয়াগুলা জায়গা পানি। এইসব গাছের মধ্যে আবার পানি আটকে থাকলে গোড়া পচে যায় আর কি, তাই পানি, আর এই গাছের মধ্যে পানি বেশি দিতেও হয় না। 2-3 দিন পরে মানে মাটি যদি একটু শুকায় আসে তখন আর কি ইয়া দিলেই হয়। আমি এখন আপাতত বসাই রাখতেছি জানোগুলো, এখন যদি এমনি ফালাই রাখি তাহলে এটি পচে যাবে, তাই আমি আর কি মাটির মধ্যে শুধু জাস্ট বসাই রাখতেছি। পরে আর কি ইয়া করবে, ওগুলো ফালাই দিতে আমার ইচ্ছা করে না, কারণ ওদের তো জীবন আছে তাই। আর লাগাইলে এগুলো হয়, মানে কি শুধু আপনি একখান দিয়ে লাগাই রাখবেন, দেখবেন যে কি সুন্দর, মানে 1-2 মাস পরে দেখবেন এগুলো বাড়া শুরু হয়েছে, পাতা সুন্দরভাবে ম্যানেজ হইতেছে। আর এটি অনেক, এগুলার শরবত মানুষে খায়, মানে সে শরীরে ওই যে ঠান্ডা রাখে, আবার বিভিন্ন রকম রোগের উপকার করে। তারপরে চুলের যত্ন নেওয়া যায়, ত্বকে দেওয়া যায়। এবং এখন এটা শুনতেছি নাকি এই যে অক্সিজেনও দেয় ভালো, বায়ুটাকে আর কি শুদ্ধ রাখে আর কি। তো এই যে দেখেন আমি এগুলো ফালাইনি, কতগুলো হয়েছে, আর এই যে আরও আছে, এগুলো ফালাইতে ইচ্ছে করে না, ছোটো ছোটো এই যে লাগাইলে এগুলো হবে, কিন্তু দেখি এখন আপাতত এই কয়টা লাগাইছি। এখন এগুলোতে একটু পানি দিব, এই যে এখন একটু করে পানি দিয়ে দিব, মানে গাছ লাগানোর পরে একটু পানি দিয়ে দিলে ইয়া হয় আর কি, ভালোভাবে এগুলার শিকড়টা ইয়া করতে পারে, পুষ্টিটা নিতে পারবে আর কি। এই যে
এখন এটাকে নিয়ে আমি বারান্দায় রেখে দিব আর কি।